হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রস্তুতির 11 নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো এটা প্রিপোজিশনের তৃতীয় এপিসোড। আশা করি এই লেসনটা আপনাদের জন্য হেল্পফুল হবে। কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশন খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন ইফ ইউ ওয়াচ ফুল লেসন। ওকে, লেটস জাম্প টু দ্য লেসন। তো আমরা প্রথমেই কনফিউজিং কিছু প্রিপোজিশন শিখে নিব, যেগুলো আমাদেরকে অলওয়েজ কনফিউশনে ফেলে দেয়। যেমন হার্ডের সাথে অ্যাট হয়, হার্ডের সাথে অফ হয়। তো হার্ড অ্যাট মানে কম শোনা, হার্ড অফ মানে কম শোনা। তবে এখানে কখন কোনটা বসবে এটা প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। তারপর জাম্প টু তাড়াহুড়া করা। আবার যাই হোক, এখানে হেয়ার অফ মানে হচ্ছে উত্তরাধিকারী, আর হেয়ার টু হচ্ছে উত্তরাধিকারী সম্পত্তি। তার মানে হেয়ার টু হচ্ছে সম্পত্তি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আর হেয়ার অফ হচ্ছে উত্তরাধিকারী, অর্থাৎ আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম। ঠিক আছে। তারপর ল্যাক মানে হচ্ছে অভাব, কিন্তু ল্যাকিং মানে হচ্ছে অভাব আছে এমন। তো অভাব হচ্ছে ছোট পরিসর, অভাব হচ্ছে বড় পরিসর, আর হচ্ছে ল্যাকিং হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে অভাব। যাই হোক, তারপর হচ্ছে লে বাই মানে হচ্ছে সঞ্চয় করা। তারপরে লে ডাউনও আছে। যাই হোক, লে ডাউন হচ্ছে শুয়ে পড়া, লে বাই হচ্ছে সঞ্চয় করা। লিভ বাই মানে হচ্ছে কোনো উপায়ে বাঁচা, লিভ ফর মানে বেঁচে থাকা, লিভ অন মানে হচ্ছে জীবিকা। ওকে, তো অর্থগুলো বুঝবেন খুব ভালো করে, অর্থ সহ প্রিপোজিশনগুলো মুখস্থ করবেন, তাহলে আর সমস্যা পড়বেন না। লিভ উইথিন আছে, লিভ উইথিন মানে বাঁচা। লুক আফটার দেখাশোনা করা, লুক অ্যাট মানে তাকানো, লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে আশা। ওকে, তারপরে লুক ইনটু হচ্ছে অনুসন্ধান করা, লুক আফ মানে হচ্ছে খোঁজা, লুক আফ খোঁজা। ওকে, লুক ফর খোঁজা, লুক আফ খোঁজা। ওকে, এরপর আছে লুক ওভার মানে পরীক্ষা করা। তাহলে দেখতে পাচ্ছেন যে লুকের সাথে অনেকগুলো শব্দ, এগুলা ইটস লাইক আ ফ্রেজাল ভার্ব। অফেন্ড এগেনস্ট লঙ্ঘন করা, অফেন্ড অ্যাট বিরক্ত। ওকে, কোনো কাজে বিরক্ত। অফেন্ড উইথ কোনো ব্যক্তির সাথে বিরক্ত, ব্যক্তির কথায় বিরক্ত। অকুপাইড ইন দখল করা। অকুপাইড যেমন পানি, আবার অকুপাইড উইথ হচ্ছে নিয়োজিত করা। তারপর ওভারকাম বাই মানে দমন করা, ওভারকাম উইথ হচ্ছে দমন করা। এখন ওভারকাম বাই হচ্ছে কোনো কিছুর দ্বারা, যেমন মশাকে কয়েল বা অন্যান্য কেরোসিন দিয়ে দমন করা। আর ওভারকাম উইথ হচ্ছে কোনো কিছুকে সাথে নিয়ে দমন করা। যাই হোক, মার্ন ফর মানে হচ্ছে শোক, আর মার্ন ওভার হচ্ছে শোক। তো এখন আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে নিব। যেমন হি ইজ ডিভয়েডের সাথে আমরা সবসময় অফ লিখি, ডিভয়েড অফ। এগুলো সরাসরি মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, প্রিপোজিশন আর ভুল হবে না। রহিম ডিসকোরেজেস মি, ওকে, ফ্রম বরোয়িং। ডিসকোরেজেস মি আমাকে নিরুৎসাহিত করে ঋণ নেওয়া থেকে। ওকে, তারপর অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট। অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট এনিওয়ান। তো আমরা এখানে ফর লিখব, ডিস্ট্রাস্টের সাথে ফর হয়। একজন সৎ মানুষের কোনো কি নেই, কারোর প্রতি কি নেই, অবিশ্বাস নেই। হি ইজ এঙ্গেজড রাইটিং আ বুক, তাহলে আমরা এঙ্গেজড ইন লিখতে পারি, কারণ সে লেখার মধ্যে নিমজ্জিত। আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ, আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ হেলথ, তাহলে এখানে আমরা কন্ডিউসিভ টু হেলথ, অথবা কখনো কখনো ফর হেলথ হতে পারে, কন্ডিউসিভ টু। হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, কখনো কখনো ফর হয়, কখনো কখনো উইথ হয়। হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, আর এখানে যদি হিজ কথাটা থাকতো তাহলে উইথ হিজ সাকসেস। ঠিক আছে। যাই হোক, আই অলওয়েজ কনফাইন্ড ইউ, কনফাইন্ডের সাথে কি হয়,
in হয়, confide in, conform his word conform his word, তাহলে এখানে conform to হয়, conform এর সাথে to, his word conform to his word. Fill in the blanks. The climate is congenial health. Climate is congenial to health, congenial to health. Okay, I congratulated him his success, তাহলে আমরা কি লিখতে পারি on his success, not for his success. অনেক সময় আমরা কিন্তু ভুল করে for লিখে দেই। I congratulated on. The teacher has little control, এখানে আমরা কি লিখব control over, কন্ট্রোলের সাথে over হয়, control over. He has no control himself, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানেও সেম control over himself. I am convinced, তাহলে এর আগেও আমরা এই ওয়ার্ডটা করেছি কনভিন্সড, কি হতে পারে কনভিন্সড এর সাথে অফ হবে। তারপরে কি আছে I am fearful enemies, I am fearful enemies, I am fearful of enemies. ওকে, the cows feeds grass, মানে খেয়ে বেঁচে থাকা হচ্ছে feed on খেয়ে বেঁচে থাকা। তারপর আছে feed the baby milk, তো feed the baby এখানে আমরা with milk, feed the baby with milk. Anis is a good cricketer, good এর সাথে আমরা জানি যে good দক্ষতা বোঝায়, এখানে good at cricketer, good at cricket. তারপর হচ্ছে God is good to me, God is good to me, good এর সাথে to হয়। তারপর আছে disgruntled man grumbled his fate, তো এখানে আমরা কোনটা লিখবো at লিখবো, grumbled এর সাথে at হয়, grumbled at। তারপর আছে which one of the following correct sentence, কোনটা কারেক্ট, a free phrase is the integral part, অবিচ্ছেদ্য অংশ বলছে ডেমোক্রেসির, free phrase is integral to democracy, a free phrase integral to, integral এর সাথে to হয়। অ্যাকচুয়ালি আমরা প্রিপোজিশনের ব্যবহারটা দেখছি এখানে আছে কিন্তু integral part of, যার কারণে এটা ইনকারেক্ট। এখানে এসেনশিয়ালি দেয়া আছে, ইন্টিগ্রাল পার্ট দেয়া আছে, সো এখানে আমাদের কারেক্ট হচ্ছে বি নাম্বারটা। তারপর আছে দ্য ম্যান ইজ ইনভলভড দ্য অ্যাফেয়ার্স, দ্য ম্যান ইজ ইনভলভড, তো ইনভলভড এর সাথে আমরা উইথ লিখি, ইনভলভড উইথ দ্য অ্যাফেয়ার্স, ইনভলভড উইথ দ্য অ্যাফেয়ার, দ্য ম্যান ইজ ইনভলভড উইথ দ্য অ্যাফেয়ার। তারপর হচ্ছে হি ইজ ইনভলভড ডিফিকাল্টি, ইনভলভড ইন ডিফিকাল্টি, এখানে ইনভলভড ইনও হয়, ইনভলভড ইন ডিফিকাল্টি, অথবা এখানে আমরা উইথ লিখতে পারি ইনভলভড উইথ ডিফিকাল্টি, বাট এখানে সিটাই কারেক্ট হবে। সঠিক প্রিপোজিশন নিচের কোনটি কারেক্ট হবে, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ কি ফর সাকসেস, কি অফ সাকসেস, কি ইনটু সাকসেস, সারা বছর পড়ে আসছি আমরা কি, ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস। ওকে, তো আজকে পর্যন্ত লেসনটা যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার প্রত্যাশা করছি। আর পাশাপাশি ইফ ইউ ফেস এনি কনফিউশন কমেন্ট ইন কমেন্ট সেকশন। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।